আসসালামু আলাইকুম, আমি আহমেদ ফারুক, ইয়রবন আনি হাশিম নিকা। আজকে কোরিয়ান ভাষার উচ্চারণের ব্যঞ্জনবর্ণের উচ্চারণের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, যা এটা কিনা ভাচ্চিম। ভাচ্চিম মানে কি? ভাচ্চিম হচ্ছে যেই ব্যঞ্জনবর্ণটি নিচে বসে উচ্চারিত হয়, যে ব্যঞ্জনবর্ণটি নিচে বসে উচ্চারিত হয়। আমরা যখন এখানে দেখেন, যখন দেখেছিলাম এই যে ঝিউতের প্রথমটা দিয়ে উপর উচ্চারণ করে, নিচেটা দিয়ে শেষ পরেটা দিয়ে তো শেষেরটা নিচে উচ্চারিত হয়। এরকম আমরা দেখেন ঘিও কি ঘিও প্রথমটা দিয়ে উপর উচ্চারণ করে, ঘিও ক দিয়ে নিচের উচ্চারণ হয়, তাই তো? এরকম যখন আমরা কি দেখবো ভাচ্চিম, এই দেখেন ক আমাদেরকে একটা দুইটা তিনটা, ঘিয়কের ক, ঘিয়কের শেষে ক, সাংঘিয়কের আবার কি শেষে ক, তারপর নিয়নের ন আসছে শেষে যেটা ন। তারপর দেখেন ত কিন্তু অনেক জায়গায় হয়েছে। আমরা একটু দেখি ত কোথায় কোথায় হয়েছে। তটা হয়েছে দেখেন এখানে ত ধীগত, তারপরে শিয়তের ত দুইটা, ঝিয়তের ত তিনটা, ছিয়তের ত চারটা, থিয়তের ত পাঁচটা, হিয়তের ত ছয়টা, আর যুক্ত স্বরবর্ণের সাংশিয়তের নিচ কি বসছে কি ত, এই যে ত। ক্লিয়ার? তো ধন্যবাদ। আমরা ভাচ্চিমের ক্লাসটা আবার দেখতেছি। তাহলে দেখেন ত দিয়ে যে বর্ণগুলো হয়েছে দিগত, শিয়ত, ঝিয়ত, শিয়ত, থিয়ত, হিয়ত আর এটা সাংশিয়ত, এই সাতটা যদি নিচে বসে তখন তাদের উচ্চারণ হবে তর মতো। আর রিউলটা রি উল, দেখেন রিউল লিখতে কিন্তু কি রি উল, তাই না? এই লটা শেষের যে বর্ণটা সেটাই কিন্তু আমরা নিচে বসলে উচ্চারিত করব, তাই তো? নিয়ম কিভাবে দেখি, মি ওম, মিয়ম মনা, শেষের বর্ণটা দিয়ে আমরা মিয়মের উচ্চারণ ম করব। দেখেন ভিউপ, ভিউপ আর ফিউপ দুইটা কিন্তু প আছে, তাহলে এই দুইটা বর্ণ নিচে বসলে প করব। আর ইয়ং, এটা যখন নিচে বসে, উপরে বসলে তো কোনো সাউন্ড ভ্যালু হয় না, নিচে বসলেই অনুসার অথবা ওর মতো সাউন্ড ভ্যালু হয়। তো ধন্যবাদ। ভাবছিম এতটুকুই, এটা প্র্যাকটিক্যালি গেলে আমরা আরো ডিটেলস আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।